একবার রেলের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো শালিমার স্টেশন চত্বরে। আজ সকাল থেকেই শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় চলল রেলের বুলডোজার অভিযান। রেল সূত্রে খবর, স্টেশন চত্বরের আধুনিকীকরণ এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্যই এই উচ্ছেদ অভিযান অত্যন্ত জরুরি ছিল। দীর্ঘদিন ধরেই স্টেশনের আশপাশে রেলের জমি দখল করে বেশ কিছু বেআইনি দোকানপাট এবং ঝুপড়ি গড়ে উঠেছিল। এর আগেও রেলের তরফে এলাকা খালি করার জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় অবশেষে আজ কড়া পদক্ষেপ নিল প্রশাসন। খবরটি নিবেদন করছে এআর জুয়েলার্স, আমাদের গহনা আপনার সৌন্দর্যের চাবিকাঠি। লাইট ওয়েটে ফুল কভারেজ গহনা এবং জুয়েলারিতে সবচেয়ে কম মেকিং চার্জ পাবেন আমাদের এখানে। থাকছে মনের মতো কাস্টমাইজ করার সুবিধা। ঠিকানা সলক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। आप लोग एक साइड हो जाइए, एक साइड हो जाइए। এটা বন্ধ করুন স্যার। আজ সকাল থেকেই আরপিএফ এবং পুলিশের বাহিনীকে সঙ্গে নিয়ে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর একে একে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সমস্ত বেআইনি নির্মাণ। উচ্ছেদ অভিযান শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় হকার এবং ব্যবসায়ীরা। তাদের দাবি, কোনো আগাম পুনর্বাসন না দিয়েই এভাবে আচমকা রুটিতে টান মারা হয়েছে। অভিযানকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ রেল আধিকারিক ও পুলিশের সাথে হকারদের ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হয়। আমরা এখানে বিষ খেয়ে মরবো, আর কোথায় যাবো? কেউ ঘর ভাড়া দেয় না, কিছু দেয় না। ছেলে পুলে নিয়ে কোথায় যাবো? খেতে খেতে স্বামী ঠ্যাং ভাঙা, হাত ভাঙা, ছেলে নেই, কেউ নেই, মেয়েদের ঘরে নিয়ে খেতে খাই। নোটিশ দিলে কি হবে দাদা? কোথায় যাবো? ঘর ভাড়া এত টাকা চাইছে। মদ বিল্ডিং এর জায়গা ছিল, মদ বিল্ডিং এর জায়গা ছিল, রেলের জায়গা ছিল না। অন্যদিকে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা শালিমার স্টেশন চত্বর পুলিশ ও আরপিএফ এর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। তীব্র ক্ষোভ ও বিক্ষোভ সত্ত্বেও শেষ পর্যন্ত উচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করে রেল প্রশাসন। তবে আকস্মিক এই অভিযানে কর্মহীন হয়ে পড়া হকারদের ভবিষ্যৎ এখন কোন দিকে যায় সেটাই দেখার। হাইকোর্টের কাগজ আপনারা শুনতে পারেন না স্যার, এটা আমাদের রিকোয়েস্ট। उसको पकड़ के ले जाइए अंदर। তিনটে মামলা মহামান্য হাইকোর্টে আজকে পার্থসারথী সেনের বেঞ্চে আছে। আজকে ঘাস কাপেই উঠছে হিয়ারিং। আমরা গতকাল এখানে দিয়েছি, এখানে এরিয়া ম্যানেজারের হয়ে আরপিএফ এর সিনিয়র অফিসার নিয়েছেন, বলছেন আপনারা ভাঙবেন না, আপনারা থাকুন, আপনারা কাগজ নিয়ে দেখাবেন। অথচ আজকে সকাল থেকে আমরা কাগজ এনেছি, মানুষজন দাঁড়িয়ে আছে। দেখুন, এই সরকারের হয়ে, এই রেল পুলিশ, তার হয়ে এই বাহিনী, এই ফোর্স, তারা এখানে শুধু সিআরপিএফ নয়, এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তারা এখানে থেকে গরিবের ঘর বাড়ি দোকানদার ভেঙে দিচ্ছে। এই ভারত সরকার, এই রাজ্য সরকার, এরা হাইকোর্টে মানছে না। হাইকোর্টে পার্থসারথী সেনের হাইকোর্ট নাম্বার 19-এ আজকে যে হিয়ারিং হচ্ছে, আমাদের উকিল দেবরঞ্জন দাস মেল করেছে গতকাল সমস্ত দপ্তরে, দেখে নিন কোন দপ্তরে হেয়ারিং মেল করেছেন। সাউথ ইস্টার্ন রেল
বিএলও, খড়গপুর ডিআরএম, এরিয়া ম্যানেজার এবং কর্পোরেশন সবকে দিয়েছে। 8 জনকে দেওয়া হয়েছে অ্যাড্রেস করে, তারা মেল পেয়েছেন। এখানে এরিয়া ম্যানেজার জানিয়েছেন আমরা মেল পেয়েছি, ভাঙবো না। অথচ আজকে দেখলাম কিভাবে আমাদের কোনো এখানে এখানে প্রায় 100-র বেশি দোকান আছে, সব ভেঙে দিচ্ছে। আমরা বাড়িও ভাঙা হবে বলছে, বাড়িও ভাঙা হবে। তবে এখানে যারা এতদিন ধরে এখানে জন্ম, এখানে বড় হয়েছে, তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া, রুটি রুটি কেড়ে নেওয়া। এখানে যারা অফিসার রিগার্ডিং রেসপেক্টেড, তারাও তো মানুষ, এদের পেটে ভাত কেড়ে নিচ্ছে, মানুষকে শেষ করে দিচ্ছে। আপনারা একটু বলুন, আমরা আপনাদের মাধ্যমে গোটা বাংলা, গোটা দেশকে জানাতে চাই এখানে কেউ অবৈধ নাগরিক নয়, এখানে বৈধ নাগরিক আমাদের। ফলো করুন বিএন এক্সপ্রেস ডিজিটাল।